প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছে আমি তৌহিদ তুহি। পে স্কেলের সবশেষ বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুঃখ লাঘবে নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে পে কমিশন গঠন করে দিয়েছিল। সেই কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা, কিন্তু 6 মাস পেরোতে এখনও 2 মাসের বেশি সময় বাকি। কমিশন থেকে বারবার বলা হয়েছিল যত দ্রুত সম্ভব কমিশনের সুপারিশ দাখিল করা হবে। এই অনুযায়ী বর্তমান সরকার বিচার বিবেচনা করে পে স্কেলের অধ্যাদেশ জারি করবে। তবে পে কমিশনের কার্যক্রম শুরুর পর কিন্তু বিষয়টি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। কর্মকর্তারা কিন্তু বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, তাদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন সেই প্রস্তাবগুলো আমলে নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল। কিন্তু পরবর্তীতে অর্থ উপদেষ্টার একটি বক্তব্যের পর সব কিছুতে যেন ধীরগতি। কর্মচারীরা বরংবার হুমকি ধামকি হুঁশিয়ারি এবং কি আলটিমেটাম দিয়েছিলেন 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রদান করতে হবে এবং 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। কিন্তু কর্মচারীদের সেই আলটিমেটাম, সেই হুঁশিয়ারি, সেই হুমকি ধামকিতে কোনো ধরনের কর্ণপাত করেনি সরকার। এমনকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পে স্কেল নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। পে কমিশন বারবার বলেছে দ্রুত সময়ের মধ্যে আমরা প্রতিবেদন জমা দেব, সুপারিশ করব, কিন্তু এই দ্রুত সময়ের কোনো নির্দিষ্ট সময়রেখা কিন্তু পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। এমনকি পে কমিশনের সর্বশেষ কি অগ্রগতি সেটাও কিন্তু অফিসিয়ালি পে কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদেরকে অবহিত করা হয়নি এবং কি এখনও পর্যন্ত কোনো তথ্যই কিন্তু প্রকাশ করা হচ্ছে না। কর্মচারীরা ইতিমধ্যে গত 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল 15 ডিসেম্বরের মধ্যে যেন গেজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়। কিন্তু তারপরেও কর্মসূচি নিয়ে বা এই আলটিমেটাম নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি তারা। সবশেষ গতকাল অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি জমা করে কর্মচারী নেতারা, কিন্তু সেই চিঠির পরও সাক্ষাতের বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সূত্রের খবর, অর্থ উপদেষ্টা হয়তো তাদের সঙ্গে সময় নাও দিতে পারেন, সেইভাবেই কিন্তু এগোচ্ছে। কর্মচারীরা বিষয়টি মাথায় নিয়ে এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে তারা 3 দিনের একটি সময় কিন্তু এখন পর্যন্ত দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তারা সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা একত্রে বসবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে কী ধরনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে সেই সিদ্ধান্ত কিন্তু বৃহস্পতিবারের সভায় নেওয়া হবে এবং শনিবার কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা সংগঠনগুলোর একাধিক নেতা যারা রয়েছেন, একাধিক সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদের বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলেছি। যে বিষয়টি আমাদের কাছে এসেছে সেটি হলো, সম্প্রতি সচিবালয়ের মধ্যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের 20% ভাতা প্রদানের দাবিতে যে আন্দোলন হয়েছিল, অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং পরদিনও একই ধরনের কার্যক্রম করার মধ্য থেকে অন্তত বেশ কয়েকজন কর্মচারী নেতাকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা, পরবর্তীতে তাদের রিমান্ডে নেওয়ার যে ঘটনা ঘটেছে এবং এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন পরবর্তী সময়ে সরকারের যে প্রতিক্রিয়া, যে সিদ্ধান্ত এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে বক্তব্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর যে কোনো ধরনের দাবি দাবা নিয়ে আন্দোলন করলে সরকার কঠোর হস্তে সেটি দমন করবেন বা নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়গুলোর মাথায় রেখেই কিন্তু কর্মচারীরা এই মুহূর্তে বড় ধরনের কর্মসূচির দিকে না যাওয়ার একটি পরিকল্পনা করছেন। তাদের মধ্যে কিন্তু বড় ধরনের কর্মসূচি দেওয়ার সম্ভাবনা খুব কম, বরঞ্চ তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান এবং নতুন পে স্কেল পেতে চান। কর্মচারীদের যিনি নেতা, ঐক্য পরিষদের আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি স্পষ্টত যে কথাটি বলেছেন, কর্মচারী যেহেতু তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, সেহেতু কর্মচারীদের শৃঙ্খলা বিরোধী বা বিধিনিষেধ পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম বা কর্মসূচি তারা ঘোষণা করবে না এবং কি এই ধরনের বিধির বাইরে যায়, বিধি বহির্ভূত হয়, এই ধরনের কোনো কর্মসূচির দিকে তারা যাবে না। বিধির মধ্য থেকে যে ধরনের কর্মসূচি পালন করতে পারেন সেই ধরনের কর্মসূচি তারা দিবেন এবং তার মাধ্যমে পে স্কেল আদায় করার কথা কিন্তু তিনি বলেছেন। তবে
একাধিক কর্মচারী অন্য নেতা যারা রয়েছেন তাদের কিন্তু দ্বিমত রয়েছেন। তাদের বলা হচ্ছে তাদের যে দাবি সেগুলো যে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে নতুন পে স্কেল দেওয়া বাধ্য করা, কারণ বর্তমান পে স্কেল অনুযায়ী নিচের দিকের গ্রেডের যারা কর্মচারীরা রয়েছে তাদের জন্য জীবনযাপন করা খুবই কষ্টকর। যে সরকারি যে বেতন ভাতা এবং বাড়ি ভাড়া রয়েছে তা দিয়ে ন্যূনতম একটি পরিবারের চলার মতো অবস্থা কিন্তু নেই। বর্তমানে দেশের বাজারে দ্রব্যমূল্যের যেমন ঊর্ধ্বগতি, এই জায়গাটি থেকে তারা কিন্তু নতুন একটি পে স্কেল দাবি করে আসছেন। এখন যেই বিষয়টি দেখার বিষয় যে সরকারি সিদ্ধান্তের পর, অর্থাৎ সরকার যেহেতু কর্মচারীদের এই আন্দোলন নিয়ে স্পষ্টত কোনো মন্তব্য করেনি, কোনো বক্তব্য দেয়নি, এখন কর্মচারীরা কী ধরনের আন্দোলন ঘোষণা করেন বা কী ধরনের কর্মসূচি ঘোষণা করেন, কারণ ইতিমধ্যে যেহেতু বিভিন্ন কর্মসূচি দমন করা হয়েছে সেই বিষয়টি কিন্তু এক ধরনের ভীতিকর পরিস্থিতি তাদের মধ্যে কাজ করছে। তাদের মধ্যে বিষয়টি চিন্তা করতে হচ্ছে। অনেক কর্মচারী নেতা বলেছেন গভীরভাবে বিষয়টি ভাবাচ্ছে তাদের যে কী ধরনের কর্মসূচি তারা নিতে যাবেন, কারণ কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু নেতাদের একটি রিস্ক রয়েছে যে তারা যদি কর্মসূচি ঘোষণা করেন তার পরবর্তীতে কি হতে পারে, কঠোর কর্মসূচি ঘোষণা করলে সরকারের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, এই বিষয়গুলি কিন্তু তারা এখন আলাপ আলোচনা করছেন। সব মিলিয়ে এটি বলাই যায় কর্মচারীদের পে স্কেলের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই অনিশ্চিত হয়ে রয়েছে। যদিও কর্মচারী নেতারা বলছেন আলাপ আলোচনার মাধ্যমে চাপ তৈরি করা হচ্ছে এবং সরকার আন্তরিক, এই সরকারের আমলেই নতুন পে স্কেল দিতে সরকার আন্তরিক, বিষয়গুলো বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। কর্মচারীদের একাংশ যেমন চাচ্ছে, মাঠ পর্যায়ে কর্মচারীরা যেমন চাচ্ছেন কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবিটা আদায় হোক এবং পে স্কেল আদায় হোক, কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু চাচ্ছেন নমনীয়তার মাধ্যমে আলোচনার ভিত্তিতে এবং শৃঙ্খলার মধ্যে থেকে পে স্কেলটি আদায় করে নিয়ে আসা হোক। আজ এই ছিল সবশেষ তথ্য। অন্য সব ধরনের সংবাদ এবং তথ্যের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।